২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কার্যক্রম, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক অবকাঠামো দুর্বল করে দেওয়া। রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এই অভিযানের পর সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে ঘিরে খবর। একাধিক আন্তর্জাতিক সূত্র দাবি করে যে হামলার একটি অংশ সরাসরি শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। যদিও বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসছে, তবু এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়। দেশটির সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি হয়, আকাশপথে বাণিজ্যিক ফ্লাইট ব্যাপকভাবে ব্যাহত হয় এবং বহু আন্তর্জাতিক এয়ারলাইন সাময়িকভাবে রুট পরিবর্তন বা ফ্লাইট বাতিল করে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ে জ্বালানি বাজারে। পারস্য উপসাগরীয় অঞ্চল দিয়ে বিশ্বতেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসাবে বিবেচিত। যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দামে আকস্মিক বৃদ্ধি দেখা যায় এবং বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী সংঘাত বিশ্ব অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে। রাশিয়া এবং চীন প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশও সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে। সাধারণ মানুষের জীবনেও এই সংঘাতের প্রভাব স্পষ্ট। সীমান্তবর্তী এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, বহু পরিবার নিরাপদ স্থানে সরে যাচ্ছে এবং ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় মাঝে মাঝে বিঘ্নের খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়লেও অনেক ক্ষেত্রেই সেগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল একটি সামরিক লড়াই নয়, এটি বহু বছরের রাজনৈতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতার ফলাফল। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং প্রতিটি নতুন হামলা বা পাল্টা হামলার সঙ্গে ঝুঁকি বাড়ছে আরও বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার। বর্তমান অবস্থায় মধ্যপ্রাচ্য